আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাজিন আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চালের আটার রুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চালের আটার রুটি আমাদের অনেকেরই পছন্দ, কিন্তু অনেকেই আছেন রান্না জগতে নতুন রাঁধুনি, যাদের কাছে এটা অনেক স্ট্রাগলের একটা ব্যাপার। যারা এখনো পর্যন্ত এই চালের আটার রুটি বানাতে স্ট্রাগল করছেন, তাদের জন্য আজকে আমার এই রেসিপি। চলুন দেখে নিই কীভাবে চালের আটার রুটি তৈরি করতে হবে। প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এই পানিটার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটাকে আমি ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত এটা 1 কাপ পরিমাণ হয়ে আসে। 1 কাপ পরিমাণ হয়ে আসলে এখানে আমি 3/4 কাপ পরিমাণ চালের আটা এভাবে এক হাত দিয়ে নেড়ে দেব, আর অন্য হাত দিয়ে অল্প অল্প করে আটাটা ঢেলে দিতে হবে। পানিটা যখন সম্পূর্ণ পরিমাণ আটাটা চুষে নেবে, সে পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য এটা ঢেকে রাখছি। 5 মিনিট পর আমি এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একটু গরম থাকা অবস্থাতেই আমাদের এটাকে ময়ান দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প করে হাতটা ভিজিয়ে নিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। বারবার হাতটা ভিজিয়ে নিয়ে এভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। একটু করে আটা ছিটিয়ে দেব। অল্প অল্প করে আটা ছিটিয়ে এই ডোটাকে আমি একটি স্মুথ ডোতে পরিণত করতে হবে। আমার ডোটা প্রায় হয়ে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেক স্মুথ হয়ে এসেছে। ব্যাস, ডোটা হয়ে গেল। এইবার ডো থেকে একটুখানি ডো নিয়ে নিচ্ছি আমি এটাকে রুটির সাইজে বেলে নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটার শেপটা যে রাউন্ড হতে হবে, এটার জন্য কিন্তু এখনই কোনো স্ট্রাগলের দরকার নেই, কারণ এটার জন্য বেশ প্র্যাকটিস করতে করতে কিন্তু দেখবেন একাই রুটিটা রাউন্ড শেপের হয়ে যাবে। আর যদি রাউন্ড শেপের না হয় সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই। যদি রাউন্ড শেপ করতেই হয় সেক্ষেত্রে যেই গোল বাটি আছে সেই বাটি দিয়ে কেটে নিলে পরেই হয়ে যাবে। আর প্র্যাকটিস করতে করতে তো এমনিতেই রুটি গোল হয়ে যাবে। একটা রুটি বানানো হয়ে গেছে। আমি এখন এভাবে করে উল্টে পাল্টে যেই এক্সট্রা আটা ছিল সে আটাটা এভাবে ঝেড়ে নিচ্ছি। না হলে রুটিটা আমি যখন ছেঁকবো সে পর্যায়ে কিন্তু রুটিটা লাল হয়ে যাবে। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। রুটিগুলো বানানো হয়ে গেছে। রুটিগুলো গরম থাকার জন্য এরকমভাবে কাপড় দিয়ে, সুতি কাপড় দিয়ে যদি ঢেকে রাখা যায় তাহলে কিন্তু রুটি অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। এবার আমি রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি। রুটি ছেঁকে নেওয়ার নিয়ম 3 বার উল্টিয়ে কিন্তু রুটি ছেঁকে নিতে হয়। চারপাশে খুব বেশি চাপ দেওয়া যাবে না, না হলে কিন্তু রুটিটা ফুলবে না ছিদ্র হয়ে গেলে। খুব অল্প অল্প করে আস্তে আস্তে একটুখানি সাইড থেকে চাপ দিলে পরেই দেখবেন রুটিটা ফুলে আসছে। আমি সবগুলো রুটি ছেঁকে নিচ্ছি।
ব্যাস তৈরি হয়ে গেল আমার চালের আটার রুটি। আর রুটি অনেকক্ষণ পর্যন্ত গরম থাকলে রাখতে চাইলে সুতি কোনো কাপড় দিয়ে ঢেকে রাখলেই কিন্তু রুটিটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি যারা নতুন তাদের উপকার হবে। ধন্যবাদ ভিউয়ার্স, সবাইকে ভালো থাকবেন।